আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম, এই যে দেখেন দুষ্টু আম খাইতেছে একা একা কামড় দিয়ে ছোগার উপরে। আজকে রান্না করে দেখাবো মিনার কাপ মাছ দিয়ে আলু দিয়ে। মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে, এখন সব নামিয়ে নিব। একে একে সব নামানো হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় দিয়ে দেব পেঁয়াজ বাটা, সামান্য আদা রসুন বাটা দিচ্ছি, সাথে 1.5 চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এই পর্যায়ে কিছু পানি দিয়ে দিলাম, কারণ লেগে যেতে পারে। মশলাটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু লবণ। আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিছু পানি মশলাটা কষানোর জন্য, মশলার গন্ধটা যেন চলে যায়। ভালো করে কষিয়ে নিলাম। দেখেন উপরে কত সুন্দর তেল ভেসে উঠছে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু আলু, আগে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিছু পানি দিয়ে দেব। গরম পানি করে রেখেছিলাম। তরকারিতে ঠান্ডা পানির চেয়ে গরম পানি দেওয়াই বেটার। এখন কিছুক্ষণ এটাকে ঢেকে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য আলুটা, আর বারবার নেড়ে রেখেছি যাতে পুড়ে না যায়। আলু কষানো হয়ে গেছে। এখন কিছু পানি অ্যাড করে দেব। মাছের ঝোল দিয়ে দিলাম। যখন বলক উঠতে শুরু করবে, এই যে দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। এখন একটু জাল করে নিব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলেই নামিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু জিরা গুঁড়া, ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে মাছ মাংস সব কিছুর টেস্টে দারুণ হয়, ঘ্রাণটা অসাধারণ হয়।